ওকে প্রত্যুষ, লেটস কাট ইট শর্ট। যে কথাটা বলার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি সেটা হলো যে এখন যা পরিস্থিতি তাতে আমি যখন চলে যাব অর্ণা ভীষণ একা হয়ে যাবে তো। আর ঠিক সেই সময় ওর মা বাবা কিন্তু চেষ্টা করবে ওকে জোর করে হলেও তাদের বাড়িতে নিয়ে যাওয়ার, আর অর্ণা চেষ্টা করবে মা বাবার কাছে না যেতে, তাদের সঙ্গে যোগাযোগ না রাখতে। And that is simply due to you. Sorry? Yes. ওর বাবা সেদিন ওর ইচ্ছে সম্মান করেনি, আর ও তোমার যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য এই বিয়েটা অ্যাকসেপ্ট করেছিল। কিন্তু একটা কথা তোমার জেনে রাখা দরকার প্রত্যুষ, ডে 1 থেকে she never compromised. ও কিন্তু একটা দিনের জন্য কম্প্রোমাইজ করেনি। আমি জানি না তুমি আমার কথা বিশ্বাস করলে কিনা, বিশ্বাস করা না করাটা তোমার ব্যাপার। এসব কথা কেন বলছেন? না বলছি আর কি, মানে আমরা তো একসঙ্গে এতগুলো দিন কাটালাম, থাকলাম একসঙ্গে, চাইলে কিন্তু ও অনেক কিছু আদায় করতে পারতো, ওর অধিকার আদায় করতে পারতো, কিন্তু ও কখনো কিছু চায়নি। ও সব ছেড়ে দিয়েছে, তার তো একটা অনার আছে প্রত্যুষ। আমি বুঝতে পারছি না, তুমি কি ওকে ম্যানিপুলেট করার চেষ্টা করছো? আমি তো একা থাকতে পারি। আর একটা কথা বলবো, আমি যে প্রত্যুষকে দেখে গেছিলাম আর এখন যে প্রত্যুষকে দেখছি দুটো আলাদা মানুষ। একেবারেই আলাদা নয় অন্য। একটা মানুষ যখন বড় হয় না, তার ভেতর অনেকগুলো প্রশ্ন জন্ম নেয় এবং সেটাই স্বাভাবিক। সে যখন নতুন নতুন মানুষের সাথে ইন্টারঅ্যাকশন করে, বিভিন্ন এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায়, তার ভেতর অনেকগুলো প্রশ্ন তৈরি হয়। আর আমি এই প্রশ্নগুলো আমার ভেতর তৈরি হতে দিয়েছি, ওদেরকে আটকে দিইনি। কারণ আমি ছোট থেকে মনে করেছি আমি কোনোদিন প্রশ্নহীন হতে চাই না। একটা মানুষের ভেতর অনেক প্রশ্ন জমা হওয়া বা প্রশ্নগুলো উত্তর খোঁজা মানি যে সে চেঞ্জ হয়ে গেল, এটা তো হতে পারে না। তাহলে কি দাঁড়ালো? কিসের কি দাঁড়ালো? আমি কি ওর ভরসায় এখানে আছি নাকি? দেখো সংকল্প, অর্ণা যদি এখানে থাকে তাহলে আমি ওকে নিশ্চয়ই দেখব। আর শুধু আমি কেন, আমরা সবাই মিলে ওকে দেখব। কিন্তু অর্ণাকেও গার্ডস রাখতে হবে যে ওর বাবা মা যদি ওর এগেনস্টে কোনো রকম স্টেপ নেয় কিংবা কোনো রকম ভায়োলেন্স করে, মেবি ফিজিক্যাল ওর মেন্টাল, তাহলে ওকে পুলিশ স্টেশনে যেতে হবে, কমপ্লেন করতে হবে। দেখ অর্ণা, একটা কথা ক্লিয়ারলি বলে রাখা ভালো, আমরা কিন্তু তোর সাথে তোর মতো করে লড়াইটা লড়তে পারবো না। লড়াইটা তোকেই লড়তে হবে। আমরা শুধুমাত্র লড়াইটার সঙ্গে থাকতে পারি। দ্যাটস ইট। এই দ্যাটস গ্রেট, আমি তো এটাই চাইছিলাম। ওকে, তো এরপর 6 মাস পরে আবার আসছি আমি। 6 মাস পরে ফিরে এলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। অ্যান্ড বাই দিস টাইম যদি তোমাদের কোনো প্রোগ্রাম পড়ে ওখানে, তো সংকল্প তুমি যে প্রথমবার এসে আমাদেরকে বাইরে একটা শো এর জন্য রিকমেন্ড করেছিলে, সেটা আমি জানতাম না, এখন জানতে পেরেছি। এটা জানতে পেরে মানুষ হিসেবে আমাকে বেশি মূল্য দিতে যেও না জানো। দেখো আমি কিছুই করিনি, মানে আমি তোমার গান শুনেছিলাম, ও দেশের লোকজন গান শুনতে ভালোবাসে, এখান থেকে কেউ না কেউ তো যাই, সেই জন্য আমি তোমার কথা বলেছিলাম। আর দেখো তখন তোমার আমার সম্পর্কের মধ্যে একটা দূরত্ব ছিল, একটা তিক্ততা ছিল তোমার দিক থেকে, তো সেই কারণেই আমি নিজে মুখে তোমায় কিছু বলার সাহস দেখাইনি। আমি আমার নামটাও বলতে চাইনি, কারণ আমার মনে হয়েছিল যে আমার নাম বললে তুমি হয়তো যাবে না, ব্যাস এইটুকুই, এর বেশি কিছু না। তো এর থেকে তুমি আমাকে মহান করার চেষ্টা করো না, কিন্তু আমি যা আমাকে সেভাবে নিলেই আমার ভালো লাগবে। তোমার সম্পর্কে আমার যে ধারণাটা আছে আমি বরং সেটা নিয়েই থাকি। দ্যাটস বেটার। যাই হোক, আজ না হয় কাল তোমরা দুজনে নিশ্চয়ই একসঙ্গে থাকবে। সেই শুভ দিনটা কিন্তু আমাকে ভুলো না। না মানে এটা কিন্তু আমি কোনো ট্র্যাজিক হিরোর মতো কথা বলছি না। তোমরা আমাকে বলবে, আমি ঠিক আমার ফিয়ান্সিকে নিয়ে তোমাদের কনগ্রাচুলেট করতে চলে আসবো। বাই দ্য ওয়ে প্রত্যুষ, এই তোমার মধ্যে কি কোনো হেজিটেশন তৈরি হয়েছে? আমি না বুঝতে পারছি না এই আলোচনাটা কেন হচ্ছে, আর আমাকে সামনে বসিয়ে কেন হচ্ছে। বাহ, তোমার বিষয়ে আলোচনা হচ্ছে, তো তোমাকে সামনে না রেখে এথিক্যালি তো আমরা এই আলোচনাটা করতে পারি না।
আর প্রত্যুষের মনটাও তো বুঝতে হবে আমাকে। দুটো মানুষের কনভারসেশন কি যে একজন আমাকে কেন নিতে পারেনি আর একজন আমাকে কেন নিতে পারবে না। একটা মেয়ের জন্য না এই কনভারসেশনটা খুব হিউমিলিয়েটিং। কুল 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 অর্ণা, দেখো তুমি এইভাবে দেখতে চাইলে দেখতেই পারো, তবে অন্যভাবে কিন্তু দেখা যায় যে এই দুটো মানুষই তোমাকে নিয়ে খুব কনসার্ন। তুমি কিসে ভালো থাকবে, তুমি কিসে সুখে থাকবে, সেটা নিয়ে এই দুটো মানুষই খুব চিন্তিত ভাবে তারা। আর ঠিক সেই কারণেই এই দুটো মানুষ আজ মুখোমুখি। এভাবেও কিন্তু দেখা যায়। কি প্রত্যুষ, ওকে একটু মাথাটা ঠান্ডা করতে বলুন। সবসময় সব মানুষকে ভুলভাল সন্দেহ করলে তো মহা মুশকিল। আসলে ও যবে থেকে একা থাকতে শুরু করবে না, তবে থেকে অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে ওর কাছে। তখন সত্যিই বুঝতে পারবে যে স্ট্রংলি ওর পাশে কে গিয়ে দাঁড়াচ্ছে। ব্যাস, আমার আর কোনো চিন্তা নেই। নাও আই এম অ্যাবসলিউটলি ফ্রি, আমি নিশ্চিন্ত। আমি তো এইটুকুই জানতে চাইছিলাম। আচ্ছা চলো, কফি তো চলছেই, তার সঙ্গে আর কিছু না খাবে? ইটস ফাইন, থ্যাংক ইউ। রিহার্সালে যেতে হবে সংকল্প। তুমি কেন ওকে জোর করে আটকাচ্ছ? তুমি বুঝতে পারছো না? ইডিয়েট, সাত সকালে কেন রিহার্সালে যাব? তুই খুব ভালো করে জানিস এই সময় রিহার্সাল হয় না। এখন আমার বাড়িতে অনেকগুলো কাজ থাকে, ওর না বাজার হাট সবই আমায় করতে হয়, তুই সবটাই জানিস। তুই তো জানিস মা একটা স্কুলে চাকরি করছে, তো এই বাড়ির যাবতীয় কাজ আমাকেই করতে হয়। সব কাজ মেটানোর পর বাকি কিছু, তারপর যাবো রিহার্সালে বিকেলের দিকে। সংকল্প, আজ উঠলাম। ও ওকে ফাইন, এসো। আর ব্রো, তুমি কিন্তু আমাকে খুব নিশ্চিন্ত করলে। থ্যাঙ্কস আ লট। নিশ্চয়ই আবার দেখা হবে। নিশ্চয়ই। আর তুই সময় সুযোগ পেলে রিহার্সাল রুমে আসিস। তবে একটাই রিকোয়েস্ট, কোনো সিন করিস না প্লিজ। Whatever. আসছি। হ্যাঁ ম্যাম, বলুন। খুব ভালো ক্লাস হচ্ছে তো এখন, একদম পাংচুয়াল। শুধু মাঝে দুদিন একটু দেরি হয়ে গেছে। আমি তো আপনাকে বলেছিলাম ম্যাডাম, দুদিন আমার একটু ব্যক্তিগত দরকার ছিল, তাই দেরি হয়ে গেছে। আসলে বেরোতে পারিনি। আমি সবটাই জানি শ্রীময়ী। শোনো, তোমার এই স্পিরিটটা আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। তুমি যে মুখ নিচু করে হেরে গিয়ে চলে যাওনি, মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করেছো, এটা সত্যি খুব ভালো কথা। তবে তোমাকে আজ আমি একটা অন্য দায়িত্ব দেব বলেই কিন্তু ডেকেছি। হ্যাঁ ম্যাডাম, আপনি যে বলেছিলেন ওই কালচারাল প্রোগ্রামের ব্যাপারে, সেই ব্যাপারে তো? হ্যাঁ, কিন্তু এটা একটু ডিফিকাল্ট জব। কেন ম্যাডাম? হ্যাঁ মানে এই যে কালচারাল প্রোগ্রামটা, এটা যে ঠিক কিরকম হয় তোমাকে আমি একটু বুঝিয়ে বলি। তুমি তো জানো আমাদের এখানে একটা সেকশন আছে যেখানে অরফান ছেলে মেয়েরা পড়াশোনা করে। তো এই ছেলে মেয়েদের একটা কালচারাল প্রোগ্রাম তোমাকে অর্গানাইজ করে দিতে হবে। তোমার সঙ্গে অন্য একজন টিচারও থাকবেন, একজন টিচার দেব। তুমি তো গান গাও, তুমি গানটা শেখালে আর উনি নাচটা তুলিয়ে দিলেন। আর দেখো, এই যে অনুষ্ঠানগুলো হয় না, এখানে কিছু কিছু লোক যেরকম ফান্ড দেন, তেমনি বিদেশের একজন লোক আছেন, তিনি মেজর ফান্ডিংটা করেন। তো সেই ভদ্রলোককে আমরা ইনভাইট করেছিলাম। উনি বলেছেন যে উনি আসার চেষ্টা করবেন। তো আমাদের চেষ্টা হবে তিনি যাতে নিশ্চিতভাবেই আসেন। বাহ, এ তো খুব ভালো কথা ম্যাডাম। তা উনি কি বিদেশি? না না, বিদেশি নন, একদম খাঁটি বাঙালি। আমার সঙ্গে একবারই দেখা হয়েছিল, এই মেলে ধরো কথার আদান প্রদান হয়। তো উনি আসলে একজন বিজনেসম্যান, বিদেশে বড় টিসনেস আছে। এখন সেই বিজনেসের কিছু অংশ উনি এখানে ফান্ডিং করেন। ওখানেও অনেক ওল্ড এজ হোম টোমে উনি রেগুলার যাতায়াত করেন, অনেক হেল্প করেন। তো এরকম মানে ভেরিয়াস অ্যাক্টিভিটিস ওনার আছে আর কি। সত্যি বলছি ম্যাডাম, এসব মানুষদের কথা শুনলেও না খুব ভালো লাগে।
পাউরুটি দিয়ে রসমালাই খাবো? ঠাম্মি তুমি কি বলছো? তাহলে এক কাজ করো না, ওই যে কালকের তরকারি কিছু বেঁচেছিল ওই ফ্রিজে রেখে দিয়েছি, সেই দিয়ে পাউরুটি দিয়ে মাখিয়ে খেয়ে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।